দাঁড়া চলে সবাই কোভিড ইঞ্জেকশন দিচ্ছেন हाँ हाँ देखो জল আছে কিছু নাকি ঠিক আছে পড়েছিল এখন একটু কমছে কমছে বিশুদা শরীরটা ওই ক্ষুধা নাই খুব কম ক্ষুধা ক্ষুধা বাড়ানো ওষুধ ওষুধ এগুলো দিছে পায়খানা নর্মালি করে দিয়েছে আচ্ছা খুব রেগুলার আচ্ছা কনস্টিপেশন আছে আচ্ছা মেজর এমন কোন ওই নেসটাই তোমরাই দেখাশোনা করো তো কি করে ডাক্তার এখন খিদা লাগে না বুক নিয়ে লাগতা তো স্যালাইন ট্যালাইন দিয়ে যদি খিদা না লাগে তো এরা তো ডাক্তাররা তো আমার মনে যত ডাক্তার না স্যালাইনের মাধ্যমেও ভিটামিন প্রোটিন এসব দিয়ে দেয় সোডিয়াম পটাশিয়াম এসব দিয়ে দেয় তো ওনারা দিছিল দরকার আছে 사장 녹단하다 하는 소설. তো মনে করেন যে যদি তো মানে আমার মধ্যে উইক যদি লাগতেছে তো স্যালাইনের মাধ্যমে ওসব ভিটামিন वगैरह ডাক্তার তো না নমস্কার ডাক্তার কে দেখে দাদা বাড়িতে আইনি কেউ গৌতম দেব বাড়িতে আসেনি খাওয়া তো দাদা এমনি তো কম খেতেন তবুও আমার মনে আমি তো মনে ইয়ে না কিন্তু মনে অনেক সময় হয় কি যদি কম হয় খাওয়া দাওয়া কম তো যদি 2-4-5 দিন দিয়ে দেয় তো তো সেটা করা দরকার কিনা সেটা একবার জিজ্ঞাসা করা উচিত বাবা নিজে থেকে কইছে যে আর 2-3 দিন দেখি আচ্ছা তারপরে আমি নিজে কম স্যালাড নেওয়া वो डॉक्टर थोड़ी है आपको सुनते उनके बारे তো দাদা দেখালন যদি মনে হয় লিকুইড স্যালাইনের মাধ্যমে নিলে বডিতে স্ট্রেংথ এ করব খাইতে অসুবিধা হইতেছে তাইলে ডক্টর জিজ্ঞাসা করে ক্ষুধা তো নর্মাল হয়ে গেলে বলে ডাক্তার কনসার্ন দেখতেছে প্রয়োজনে আবার হসপিটালে ধরানো এখন কিছুই খায় না কিছুই খায় না আজকে দুপুরবেলা একটু ফলের জুসটা খেয়েছি ফলের জুস খাই আর ওই বেয়ে ভাতটা খায় কতটুকু এতটুকু একদম সামান্য 2-3 চামচ আগে কেমন খেত আগে একদম অল্পই খায় স্যার আগে অল্প খেত দাদা তো আমি দেখছি আমার সঙ্গে খেতে ছিল আমি একবার ডাক্তারের সঙ্গে কথা কমু দাদা আপনি কোন যদি আমাদের
আপনার কাছ থেকে আমি ডাক্তারদের জিজ্ঞাসা করে কি এটা কর আমি কনসালটেশন আছে গৌতম দেববর্মা আমাদের জেগে চ্যানেলের কথা বলতে আমি একটু ওষুধ খাইতে চাই না আর কি, ওই স্যালাইনটা একটু মাঝে মধ্যে জোর করে দেওয়া হয় আর কি। ইনসুলিনটা এখন বন্ধ, ওই যে শিবির হয়ে যাওয়ার পর থেকে এই ইনসুলিনটা বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, অনেক সময় ক্ষুধা- कोई बात नहीं, इंस्पेक्टर वो आडवाणी जी देखिए आडवाणी जी इसको 90 का सगे 90 ऊपर है अभी भी चलता है বেনগট প্রাইভেট কেস থেকে লাগছে। अरे তোমরা এই কই থাকে ইদান নাম বলেন ফটো তুলতে দেখে না আজকাল सुगंधा सुगंधा कोई আছে সুগন্ধা তো हाँ एनसीदा का वो ऐसे तो हॉस्पिटल में था तो घर पे ही है, मैं उनके घर में बैठा हूँ तो काफ़ी दिन से तो तबीयत खराब है, तो गौतम देबबर्मा डॉक्टर गौतम देबबर्मा ऐसा है कि वो घर में देखता है उनको। तो मुझे लगता है जैसे वो खाना ऐसे में ज़्यादा कम खाता है, बहुत कम डाइट है उनकी, शुगर का भी प्रॉब्लम है तो इंसुलिन अभी बंद है शायद क्योंकि वीक है बॉडी। तो मुझे जहाँ तक लगता है ऐसे तो उनको थोड़ा सा सैलिन के माध्यम से प्रोटीन विटामिन से इसको प्रोवाइड कर दिया जाए तो बॉडी में स्ट्रेंथ आ जाएगी। तो तभी वो मेरा तो एक सजेशन है डॉक्टर का एक टीम आके जीबी हॉस्पिटल से दादा को देखे, है ना, इसमें फिजिशियन रहे, इसमें जो बाकी सब कौन कार्डियो का डॉक्टर 3-4-5 डॉक्टर का टीम आके उनको देख के उनको क्या करना चाहिए वो सजेशन दे और उस हिसाब से उनको इलाज करा, है ना। और मुझे जहाँ तक लगता है उनको कम से कम खाना एकदम नहीं खा रहा है, मुझे मैंने पूछा उनके परिवार के लोगों को, अभी थोड़ा सा जूस पिया है और थोड़ा सा चावल हल्का थोड़ा सा खाता है, ऐसे कम ही खाता है किंतु तो बॉडी में स्ट्रेंथ नहीं मिलेगी तो वीकनेस तो जाएगी नहीं। तो इसमें कभी सैलन से दे के 1-2 दिन सैलन एक दिन चलाने से हो सकता है, ठीक हो जाएगा। बाकी देख लीजिएगा बातचीत करते हैं। আমাদের ক্যাবিনেটের সিনিয়র মন্ত্রী আমার সহযোগী এনসি দেববর্মা মহোদয়, উনি কিছুদিন অসুস্থ ছিলেন, এখন ভালো হয়ে গেছেন কিন্তু এখনও উইকনেস রয়েছে, তো সেগুলো যাতে তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে তার জন্য আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি। আর তার সঙ্গে সঙ্গে আমি বলেছি একটা ডাক্তারের একটা টিম জিবি হসপিটালের কালকে এসে পুরো ব্যাপারটা একবার রিভিউ করার জন্য, যে যেই উপসর্গগুলো রয়েছে সেগুলো একবার রিভিউ করে তাড়াতাড়ি কীভাবে সুস্থ হয়ে নিজের কর্মক্ষেত্রে যোগদান করতে পারেন, ত্রিপুরা মানুষের উন্নয়নে উনি যে কাজ করছেন আমার সাথী হয়ে ক্যাবিনেটে। তো আমি আশা করি খুব কম সময়ের মধ্যেই আমাদের মন্ত্রী মহোদয় এনসি দেববর্মা সুস্থ হয়ে উঠবেন এবং পুনরায় যেভাবে আমার সঙ্গে উনি প্রথম দিন থেকে কাজ করে আসছিলেন সেই কাজগুলো, আর ওনার কাছে ফরেস্টের মতো ডিপার্টমেন্ট রয়েছে, রেভিনিউ রয়েছে, আর সেগুলো সুন্দরভাবে চালানোর জন্য ব্যবস্থা করেছেন, সেগুলো কাজগুলো আবার দ্রুততার সঙ্গে শুরু করে দেবেন।
আমরা কোনো হেলথ সব তারা চলে গো সবাই কোভিডের ইনজেকশন দিচ্ছেন প্লিজ প্লিজ হ্যাঁ হ্যাঁ দেখে জল আছে কিছু নাকি? ঠিক আছে, পড়েছিল, এখন একটু কমছে। কমছে। বিশুদা শরীরটা ওই ক্ষুধা নাই, খুব কম ক্ষুধা। খিদা তো এমনি তো আপনি কম খান। ক্ষুধা বাড়ানো ওষুধ এগুলো দিচ্ছে। দিছে। পায়খানা নর্মালি করে দিয়েছে, আচ্ছা এটা খুব রেগুলার, আচ্ছা কনস্টিপেশন আছে। আচ্ছা। মেজর এমন কোনো প্রবলেম লাইটটা সরাও না ওই নেসটাই তোমরাই দেখাশোনা করো। তো কি করে ডাক্তার এখন? খিদা লাগে না, ভুক নেই লাগতা, তো স্যালাইন ট্যালাইন দিয়ে যদি খিদা না লাগে তো এরা তো ডাক্তাররা তো আমার মনে যত ডাক্তার না স্যালাইনের মাধ্যমেও ভিটামিন প্রোটিন এসব দিয়ে দেয়, সোডিয়াম পটাশিয়াম এসব দিয়ে দেয়। তো ওনার দিছিল দরকার আছে 사전 녹단하다 안 줬어. hay না দেখি না দেখলে লাগে নেমু। হ্যাঁ তো মনে করেন যে যদি তো মানে আমার মধ্যে উইক যদি লাগতেছে তো স্যালাইনের মাধ্যমে ওসব ভিটামিন वगैरह ডাক্তার তো না। নমস্কার। ডাক্তার কে দেখে দাদা? বাড়িতে আইনি কেউ? গৌতম দেব মানে গৌতম দেব বাড়িতে আসেনি? বয়স হতে খাওয়াতে রুচি টুচি নাই, খাওয়া তো দাদা এমনি তো কম খেতেন দেখতাম, তবুও আমার মনে আমি তো মনে করবো ইয়ে না, কিন্তু মনে অনেক সময় হয় কি যদি স্ট্রেংথ কম হয়, খাওয়া দাওয়া কম হয়, যদি 2-4-5 দিন দিয়ে দেয় তো আবার ঠিক হয়ে যায়। তো সেটা করা দরকার কিনা সেটা একবার জিজ্ঞাসা করা উচিত। না বাবা নিজে থেকে কইছে যে আর 2-3 দিন দেখি, আচ্ছা তারপরে আমি নিজেই কম স্যালাইন নেওয়া ছিল। वो डॉक्टर थोड़ी है आपको सुनते हो তো দাদা দেখালন যদি মনে হয় লিকুইড স্যালাইনের মাধ্যমে নিলে বডিতে স্ট্রেংথে করবো, খাইতে অসুবিধা হইতেছে, তাইলে ডক্টর জিজ্ঞাসা করে ক্ষুধা তো নর্মাল হয়ে গেলে বলে নর্মাল দেখে লাগলো। ডাক্তার কনসার্ন দেখতেছে, প্রয়োজনে আবার হসপিটালে ধরুন। এখন কিছুই খায় না, কিছুই খায় না। আজকে দুপুরবেলা একটু ফলের জুসটা হচ্ছে, ফলের জুস খাই। আর ওই বের ভাতটা খায় আর কি একটু, কতটুকু? একদম সামান্য 2-3 চামচ।
আগে কেমন খেত? আগে একদম অল্পই খায় স্যার। আগে অল্প খেত। আমার দাদু তো আমি দেখছি আমার সঙ্গে খেতে ছিল। আমি একবার ডাক্তারের সঙ্গে কথা কমু দাদা। আপনি কোন যদি আমাদের আপনার কাছ থেকে আমি ডাক্তারদের জিজ্ঞাসা করে কি এটা কর আমি কনসালটেশন আছে গৌতম দেব বর্মা আমাদের জেগে চ্যানেলে কথা বলতে আমি একটু ওষুধ খাইতে চায় না আর কি, ওই 7-টে একটু মাঝে জোর করে দেওয়া হয় আর কি। ইনসুলিনটা এখন বন্ধ, ওই যে শিবির হয়ে যাওয়ার পর থেকে এই ইনসুলিনটা বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, অনেক সময় ক্ষুধা कोई बात नहीं इंस्पेक्टर वो आडवाणी जी देखिए आडवाणी जी इसको 90 कैसे 90 ऊपर है अभी भी चल रहा है বেনগট প্রাইভেট কেস থেকে লাগছে। अरे तुमरा ये कोई था कि इधर नाम लेन फोटो तो देखे ना आजकल सुगंधा कोई ऐसे সুগন্ধা তো हाँ एनसीदा का वो ऐसे तो हॉस्पिटल में था तो घर पे ही है, मैं उनके घर में बैठा हूँ तो काफ़ी दिन से तो तबीयत खराब है। तो गौतम देव वर्मा डॉक्टर गौतम देव वर्मा ऐसा है कि घर में देखता है उनको। तो मुझे लगता है जैसे वो खाना ऐसे में ज़्यादा कम खाता है, बहुत कम डाइट है उनकी। शुगर का भी प्रॉब्लम है तो इंसुलिन अभी बंद है शायद क्योंकि वीक है बॉडी। तो मुझे जहाँ तक लगता है ऐसे तो उनको थोड़ा सा सैलिन के माध्यम से प्रोटीन विटामिन से इसको प्रोवाइड कर दिया जाए तो बॉडी में स्ट्रेंथ आ जाएगी। तो तब भी वो मेरा तो एक सजेशन है डॉक्टर का एक टीम आके जीबी हॉस्पिटल से दादा को देखे, है ना। इसमें फिजिशियन रहे, इसमें जो बाकी सब कौन कार्डियो के डॉक्टर 3-4-5 डॉक्टर का टीम आके उनको देख के उनको क्या करना चाहिए वो सजेशन दे और उस हिसाब से उनको इलाज करा, है ना। और मुझे जहाँ तक लगता है उनको कम से कम खाना एकदम नहीं खा रहा है। मैंने पूछा उनके परिवार के लोगों को, आदि थोड़ा सा जूस पिया है और थोड़ा सा चावल हल्का थोड़ा सा खाता है, ऐसे कम ही खाता है किंतु तो बॉडी में स्ट्रेंथ नहीं मिलेगी तो वीकनेस तो जाएगी नहीं। तो इसमें कभी सैलन से दे के 1-2 दिन बाद सैलन एक दिन चलाने से हो सकता है, ठीक हो जाएगा। बाकी देख लीजिएगा बाकी सब ही। আমাদের ক্যাবিনেটের সিনিয়র মন্ত্রী আমার সহযোগী এনসি দেববর্মা মহোদয়, উনি কিছুদিন অসুস্থ ছিলেন, এখন ভালো হয়ে গেছেন কিন্তু এখনও উইকনেস রয়েছে। তো সেগুলো যাতে তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারে তার জন্য আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি। আর তার সঙ্গে সঙ্গে আমি বলেছি একটা ডাক্তারের একটা টিম জিবি হসপিটালের কালকে এসে পুরো ব্যাপারটা একবার রিভিউ করার জন্য, যে যেই উপসর্গগুলো রয়েছে সেগুলো একবার রিভিউ করে তাড়াতাড়ি কীভাবে সুস্থ হয়ে নিজের কর্মক্ষেত্রে যোগদান করতে পারেন, ত্রিপুরা মানুষের উন্নয়নে উনি যে কাজ করছেন আমার সাথী হয়ে ক্যাবিনেটে। তো আমি আশা করি খুব কম সময়ের মধ্যেই আমাদের মন্ত্রী মহোদয় এনসি দেববর্মা সুস্থ হয়ে উঠবেন এবং
পুনরায় যেভাবে আমার সঙ্গে উনি প্রথম দিন থেকে কাজ করে আসছিলেন সেই কাজগুলো আর ওনার কাছে ফরেস্টের মতো ডিপার্টমেন্ট রয়েছে, রেভিনিউ রয়েছে, আর সেগুলো সুন্দরভাবে চালানোর জন্য ব্যবস্থা করেছেন। সেগুলো কাজগুলো আবার দ্রুততার সঙ্গে শুরু করে দেবেন।